হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। আমি মৃদুল। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখবো এর প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে কাউন্টডাউন উইজেট নিয়ে আজকে আমরা আলোচনা করবো। দেখবো এই কাউন্টডাউন উইজেটটি কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করা যায় এবং কীভাবে এটাকে কাস্টমাইজেশন করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো, জাস্ট একটা সেকশন নিয়ে নিব। সেকশন নিয়ে নিলাম, একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব স্টাইল থেকে। এখন জাস্ট আমি একটা কী করবো, জাস্ট হচ্ছে একটা প্যাডিং দিয়ে নিব। আমি জাস্ট টপে দিয়ে দিব হচ্ছে 60 এবং বটমে হচ্ছে 60। তো এখন জাস্ট আমি কী করবো, আমার যে উইজেটটি রয়েছে সেই উইজেটটি জাস্ট ড্রাগ করে নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে এই যে কাউন্টডাউন উইজেটটি জাস্ট ড্রাগ করে নিয়ে ছেড়ে দিব। তো দেখেন জাস্ট আমার উইজেটটি কিন্তু এখানে চলে আসলো। আমার এখানে দেখেন প্রথমেই যে কন্টেন্টের ভিতর কী রয়েছে, যে জাস্ট আমরা যাই এখানে দেখেন একটি অপশন রয়েছে কাউন্টডাউন। ভিতরে যাই দেখেন প্রথমে কী হচ্ছে টাইপ, এর টাইপ কী হবে সেটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে হচ্ছে দুটি অপশন রয়েছে, এভারগ্রিন টাইমার এবং হচ্ছে ডিউ ডেট। তার প্রথমে আমরা ডিউ ডেট রাখলাম। যখন ডিউ ডেট রাখবো তখন কিন্তু আমাদের হচ্ছে এখানে কি একটা ডেট চলে আসবে। আমি যদি ক্লিক করি এখান থেকে আমরা কী করতে পারবো, দেখেন আমার কিন্তু এখানে বাই ডিফল্ট কী ছিল 30 days 23 hours এবং 52 মিনিট। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। তো সেটা কীভাবে, জাস্ট আমি চাচ্ছি যে হচ্ছে এটা যেহেতু আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আগস্ট মাস, আমি হচ্ছে আগস্ট মাসে চলে যাব এবং জাস্ট হচ্ছে আমি এটা আজকে হচ্ছে কত 23 তারিখ, জাস্ট হচ্ছে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে 25 তারিখ। তাহলে দেখেন আমার কিন্তু ওয়ান ডে চলে আসছে এবং হচ্ছে টাইমটা আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। জাস্ট আমি হচ্ছে এটা দিয়ে দিব হচ্ছে 11 এবং হচ্ছে এটা দিয়ে দিব হচ্ছে 59। তাহলে দেখেন আমার কী হলো 2 days 6 hours এবং হচ্ছে কি 20 minutes 20 seconds চলে আসলো। হ্যাঁ, এখন দেখেন হচ্ছে জাস্ট আমি যদি ক্লোজ করি এটা, এখন দেখেন নিচে কী রয়েছে ভিউ। হ্যাঁ, এটা ভিউ কী হবে, ব্লক নাকি হচ্ছে ইনলাইন, সেটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি যদি ইনলাইন দিই তাহলে দেখেন এটাকে পাশাপাশি চলে আসছে। তো এখন আমি একটা ব্লকই রাখবো। তারপর হচ্ছে কি দেখেন ডেজ, আওয়ার্স, মিনিটস এবং সেকেন্ড। এগুলো কি, এগুলো হচ্ছে এখানে দেখেন আমার কি 4টি অপশন কিন্তু রয়েছে, ডেজ এবং হচ্ছে আওয়ার্স, মিনিটস এবং সেকেন্ড। আমি যদি হচ্ছে ডিসেবল করে দিই তাহলে কী হবে, দেখুন ডেটা কিন্তু আমার চলে গেছে। যদি আমি আওয়ার্স ডিসেবল করি তো দেখুন আওয়ার কিন্তু এভাবে চলে যাবে। তো জাস্ট আমি এগুলো এনাবলে রাখলাম। তারপর কিছু শো লেভেল, লেভেল কোনটা, এই যে ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস, এটা হচ্ছে লেভেল। আমরা যদি ডিসেবল করে দিই তাহলে দেখেন আমার কিন্তু লেভেলগুলো এখান থেকে চলে গেল। জাস্ট এটা আমি এনাবল করে রাখবো। তারপর দেখেন নিচে আরেকটা অপশন হচ্ছে কি কাস্টম লেভেল। আমরা কিন্তু চাইলে এই যে লেভেলগুলো এগুলো পরিবর্তন করে কিন্তু এখানে কাস্টম লেভেল শো করতে পারি। তো সেটাও আমরা দেখবো। তো জাস্ট এটা আমি ডিসেবল করে রাখলাম। তারপর কী হচ্ছে দেখেন অ্যাকশন আফটার এক্সপায়ার। যখন হচ্ছে আমার এই যে আমি হচ্ছে ধরেন হচ্ছে এই যে কাউন্টডাউনটা শুরু করলাম, শুরু করার পর এখন আমি যদি কাউন্টডাউন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এটা কী হবে, আমরা জাস্ট রিডাইরেক্ট সিলেক্ট করতে পারি। তাহলে কী হবে, জাস্ট আমরা এখানে একটা পেজের একটা ইউআরএল দিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে চলে যাবে। আবার চাইলে আমরা কী করতে পারি, যা হচ্ছে আমি এটাকে হাইড করে দিতে পারি, হাইড করে দিলাম। তারপর আবার চাইলে আমরা কী করতে পারি, শো মেসেজ। যখন এটা হাইড হয়ে যাবে তখন আমরা কোনো মেসেজ কিন্তু এখানে শো করতে পারি। হ্যাঁ, আমরা এখানে জাস্ট কোনো একটা মেসেজ কিন্তু লিখে দিতে পারি। জাস্ট লিখে দিতে পারি যে হচ্ছে আওয়ার অফার অলরেডি এন্ড। যখন এটা হচ্ছে কি হবে আমার, যখন হচ্ছে আমার এই যে হচ্ছে টাইমটা থাকবে সেই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার এই মেসেজটা এখানে শো করবে। তো এই ছিল হচ্ছে আমার কি কাউন্টডাউনের ভিতর বিভিন্ন অপশনগুলো। তারপর আমরা স্টাইলে যাই, স্টাইলে দেখেন প্রথমে কী রয়েছে কন্টিনিউ উইথ, এটা উইথ কতটুকু হবে, আমরা চাইলে কিন্তু এখান থেকে উইথটাও কমাই এবং বাড়িয়ে নিতে পারি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি হচ্ছে এটা কী করবো, এটা অপাসিটিটা আমি হচ্ছে একদম 0 করে দিব। তারপর কী রয়েছে দেখেন বর্ডার টাইপ। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এখানে বর্ডার টাইপ দিতে পারি। তো এটা জাস্ট আমি হচ্ছে অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, জাস্ট এরকম করলাম। তারপর হচ্ছে আমরা কি বর্ডার টাইপ চাইলে বর্ডার টাইপ দিতে পারি, জাস্ট আমি ডাবল দিয়ে দিই, তখন ডাবল একটা বর্ডার চলে আসলো। বর্ডার উইথ কত হবে, জাস্ট আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল। তারপর হচ্ছে বর্ডার কালার কী হবে, জাস্ট আমি কালার দিব হচ্ছে রেড কালার। হ্যাঁ, তারপর কি বর্ডার রেডিয়াস, আমরা চাইলে এখানে বর্ডার রেডিয়াসও ব্যবহার করতে পারি। আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে 25। তারপর দেখুন কিন্তু বর্ডার রেডিয়াস চলে আসলো। তো স্পেস বিটুইন একটা থেকে একটা দূরত্ব কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তারপর কি হচ্ছে পেয়ারিং, আমরা চাইলে কিন্তু এখানে পেয়ারিংও একটা ব্যবহার করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের বক্সের ভিতর ব্যবহার। তারপর কি কন্টেন্ট, কন্টেন্ট যদি যাই প্রথমে কী হচ্ছে ডিজিট কালার কী হবে, আমি যা দিচ্ছি হচ্ছে ডিজিট কালার রেড কালার হবে। আমার টাইপোগ্রাফি আমরা কী করবো, জাস্ট আমরা সেটার ফন্ট সাইজটা একটু ছোটো করে নিব, 36। তারপর হচ্ছে কি দেখেন লেবেল, লেবেলের কালার কী হবে, লেবেলের কালার হচ্ছে রেড দিয়ে দিলাম। তারপর হচ্ছে লেবেলে কোনো টেক্সট স্ট্রোক ব্যবহার করবো কিনা, আমরা চাইলে এখান থেকে কি টেক্সট স্ট্রোকও কিন্তু লেবেলে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর কী রয়েছে দেখেন মেসেজ, আমরা যে মেসেজটা দিলাম সেটা কালার কী হবে, জাস্ট আমি সেটা কালার দিয়ে দিলাম হচ্ছে রেড কালার
এবং সেটা টাইপোগ্রাফি থেকে কী করবো আমরা জাস্ট হচ্ছে এটা হচ্ছে 30 পিক্সেল করে দিলাম। তো এইভাবে কী করতে পারি আমরা স্টাইলগুলো করতে পারি। এবং হচ্ছে দেখুন আপডেট করি এবং জাস্ট আমি হচ্ছে কন্টেন্টে যাব, কন্টেন্টে কী করবো আমরা টাইমটা হচ্ছে একটু কমিয়ে দিব, জাস্ট হচ্ছে 23 দিয়ে দিলাম। এবং হচ্ছে আমি এটা কী করব আওয়ার্স থেকে হচ্ছে এবং হচ্ছে মিনিট থেকে এটা আমি কমিয়ে দিব। দেখেন যখন এটা ক্লোজ হয়ে যাবে, যখন আমরা জাস্ট আপডেট করি এবং যদি আমি এটা প্রিভিউ করি, দেখেন আমার কিন্তু হচ্ছে মেসেজটি চলে আসছে। আমার কি হলো জাস্ট হচ্ছে এখানে যদি যাই, দেখেন আমার কিন্তু হচ্ছে কি হলো এই যে অফার যে হচ্ছে কাউন্টার টাইমারটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেলো এবং এখানে কিন্তু আমার কি মেসেজটা কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে কি করতে পারি আমরা কিন্তু হচ্ছে এখানে ডিজাইনগুলো করতে পারি। তো এই ছিল হচ্ছে কাউন্টডাউনের ব্যবহার। তো এখন যদি আমরা যাই জাস্ট টাইপে যদি যাই, টাইপে জাস্ট ইমগ্রিন যদি সিলেক্ট করে দিই তাহলে এখানে কি আসে আওয়ার্স এবং হচ্ছে মিনিটস। আমরা কিন্তু এইভাবে এটা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে লিখে দিতে পারি। তো এখানে দেখেন কি 47 আছে, যে আমি চাচ্ছি এটা দিব হচ্ছে 01 দিয়ে দিলাম। তাহলে কী হবে দেখেন জাস্ট হচ্ছে আমার 0 ডেজ, আমি যদি 01 দিই তাহলে কী হবে দেখেন আমার কি 1 আওয়ার কি 58 মিনিটস এবং হচ্ছে এত সেকেন্ড। এখন আমি চাচ্ছি যে এটা না আমি দিয়ে দেবো হচ্ছে 00, তাহলে কি 0 আওয়ার, তারপর হচ্ছে আমি মিনিটটা দিয়ে দেবো হচ্ছে 1 মিনিট, দেখেন 1 মিনিট 0 সেকেন্ড। এখন দেখেন জাস্ট এটা কিন্তু হচ্ছে 57 সেকেন্ড পরে কিন্তু আমার আবার এই মেসেজটা চলে আসবে। তো এইভাবে কী করতে পারি আমরা কিন্তু ডিজাইনগুলো করতে পারি। এখন আমি দেখাবো যে এই যে এখানে একটা অপশন আছে কি কাস্টম লেভেল, জাস্ট আমি যদি এখানে যাই আমি চাচ্ছি এই ডেইস এগুলো হচ্ছে কী করবো উঠিয়ে দিব, জাস্ট হচ্ছে ডেইস আওয়ার্স এগুলো হচ্ছে আমি উঠিয়ে দিয়ে সেকেন্ডস উঠিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিব হচ্ছে কুলন এবং হচ্ছে এখানেও দিয়ে দিব হচ্ছে আমি কুলন, এখানে দিব হচ্ছে কুলন এবং আমি এখানে কি করব জাস্ট ব্লক থেকে এটা দিয়ে দেবো হচ্ছে ইনলাইন। তাহলে দেখেন এটা কিন্তু আমার হচ্ছে পাশাপাশি চলে আসলো এবং হচ্ছে আমার কিন্তু এখানে কুলন চলে আসলো। এখন কি করব আমি জাস্ট এখান থেকে আমি চলে যাব হচ্ছে স্টাইলে গিয়ে আমরা চলে যাব হচ্ছে কন্টেন্টের ভিতর এবং এখানে লেভেল যে রয়েছে লেভেল থেকে টাইপোগ্রাফিটা কি করব আমি জাস্ট একটু বড় করে দিব। আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম হচ্ছে 33 পিক্সেল। তাহলে দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে এগুলো পাশাপাশি চলে আসছে এমন যা দেখেন। এখন আমি কী করবো জাস্ট হচ্ছে এর বর্ডারগুলো আমরা একটু উঠিয়ে দিব, তার জন্য যাবো বক্সের ভিতর গিয়ে এই যে বর্ডার এটাকে জাস্ট নান করে দিব এবং হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এটাকে দিব হচ্ছে আমি কী করবো সম্পূর্ণ একটা কালার দিয়ে দিব এবং হচ্ছে আমি এই কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম। এবং এখন কিন্তু আমি এখানে চাইলে কি প্যাডিং ব্যবহার করতে পারি, জাস্ট আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার ডিজাইন কিন্তু এইভাবে চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলো করতে পারি এবং হচ্ছে আমি কী করবো এই যে স্পেস বিটুইন ছিল এটাকে জাস্ট আমি হচ্ছে কমিয়ে দিলাম, 0 করে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমি কী করবো বর্ডার রেডিয়াসটা হচ্ছে 0 করে দিব। তাহলে দেখেন আর এখানে পাশাপাশি চলে আসছে এবং হচ্ছে আমার কিন্তু হচ্ছে ডিজাইনগুলো এরকম চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলো করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে কাউন্টডাউন উইজেটটা কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করবো এবং কীভাবে কাস্টমাইজ করবো। তো এখন বলি যে আসলে এই কাউন্টডাউন যে উইজেটটি রয়েছে সেটি আসলে আমরা কেন ব্যবহার করি। এই কাউন্টডাউন উইজেটটা আমরা ব্যবহার করি দেখুন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে দেখবেন হচ্ছে এগুলো ব্যবহার করা হয় এবং হচ্ছে কোনো ইভেন্ট তৈরির সময় কিন্তু এগুলো ব্যবহার করা হয়। যদি হচ্ছে দেখেন যে হচ্ছে কোনো ই কমার্স ওয়েবসাইট দেখবেন যে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলো যখন ভিজিট করবেন তখন দেখবেন যে অনেক সময় ই কমার্স ওয়েবসাইটে কিন্তু হচ্ছে কিছু অফার থাকে, সেই অফারগুলো কিন্তু এই কাউন্টডাউন উইজেটের মাধ্যমে তৈরি করা হয়। তো এই হচ্ছে কাউন্টডাউন উইজেটের ব্যবহার। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।